আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম ঝাল পিঠার রেসিপি নিয়ে আসলাম। যখন একঘেয়েমি তেল পিঠাটা খেতে ভালো না লাগবে তখন কিন্তু ডিমের এই ঝাল পিঠার রেসিপিটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য প্রথমেই 1 কাপ চালের গুঁড়ি, 1 টিস্পুন, একটা বড় টিস্পুন দিয়ে 1 টিস্পুন ময়দা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন হালকা গরম পানি একটু একটু করে আটাটার ভিতরে দিতে হবে। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে পানিটা দিলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। দেখুন এইভাবে পানি দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ, বিশেষ করে যারা ঝালটা খেতে পছন্দ করেন। আমার মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি 7 থেকে 8টি কুচি কুচি করে দিয়েছি। কাঁচামরিচটাকে কিন্তু কুচি কুচি করে দিতে হবে। এবার আবারও একটু নেড়ে চেড়ে নিব, অর্থাৎ মিশিয়ে নিব। এখানে আমি 6 থেকে 7টি শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। শুকনো মরিচটাকেও আমি একটুখানি লবণ দিয়ে এটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। আবারও একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে একটুখানি ফেটে দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে দিয়ে দিব। ডিমটা দেয়া হলে আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে, অর্থাৎ মেশানোর কাজটা ভালোভাবে করলে কিন্তু ভালো হয়, পিঠাটা ফুলবে। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হবে। এরকম হবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু সরাসরিও ভেজে নিতে পারবেন, তবে রেখে দিলে পিঠাটা ভালোভাবে ফুলে। এখন একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ব্যাটারটাকে আমি এভাবে একটা মেজারমেন্ট কাপে উঠিয়ে নিচ্ছি। এই কাপটার সাহায্যেই আমি পিঠাটা দিয়ে দিব তেলে। আপনারা চাইলে যে কোনো কিছুতে করেই কিন্তু পিঠাটা দিতে পারেন। আমি একসঙ্গে, যেহেতু ফ্রাই প্যানটা চওড়া, আমি একসঙ্গে অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যদি লোহার কড়াই হয় তাহলে একটা করে পিঠাও দিতে পারেন। আমি একটাও দিয়ে দেখিয়ে দিব। যেহেতু এটা বড় চওড়া, এজন্য আমি একসঙ্গে অনেকগুলো পিঠা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলছে। একটা পিঠা দিলে এবং তেলটা আর পরিমাণ আরেকটু বেশি দিলে কিন্তু পিঠাগুলো আরও ফুলবে। যেহেতু ফ্রাই প্যানটা চওড়া, তেল কিন্তু বেশি থাকলেও এখানে তেলটা ছড়ানো। এখন পিঠাগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লোভনীয়। এবার আমি একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে ভেজে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ফুলছে। খেতে কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।